হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 1 পার্ট 3। ওয়েল, ভাইও প্রিন্সেস ব্লুকে হোল্ড করে নেয় আর ওকে নিয়ে ব্যাস পালিয়ে যায়। দেন ও প্রিন্সেস ব্লুকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। ও নোটিস করে আর কেউ ওদেরকে ফলো করছে না। ওয়েল, দেন ভাইও প্রিন্সেস ব্লুকে আস্ক করে, আর ইউ ওকে? ওয়েল, তোমায় ওরা কেন ফলো করছে? বাট প্রিন্সেস ব্লু কোনো কিছুর রিপ্লাই করে না। অ্যাকচুয়ালি ভাইও একজন পুলিশ অফিসার, তাই ও এই লেডিটাকে সেভ করা ওর রেসপন্সিবিলিটি বলে মনে করেছে। বাট ওই লেডিটা ওর কোনো কোয়েশ্চেনের কোনো রিপ্লাই করে না। দেন লোম আবার ওকে আস্ক করে, তুমি কি চাও আমি তোমায় হেল্প করি? আমি তোমায় হসপিটালে নিয়ে যাই? ওয়েল, ভাইও নিজের গাড়ি স্টার্ট করে দেয় আর ও একটা প্লেসে গাড়ি স্টপ করে। দেন ও প্রিন্সেসকে বলে, তোমায় আমি হসপিটালে চেক আপ করানোর জন্য নিয়ে এসেছি। ওয়েল, তুমি এবার চলো। অ্যাকচুয়ালি তখনও ভাইও প্রিন্সেসের ফেস দেখেনি, কজ প্রিন্সেসের ফেসে তখনও মাস্ক ছিল আর ওই প্লেসটা অনেকটা অন্ধকার ছিল। এখানে কিছুটা আলোও আছে আর ও প্রিন্সেসের শোল্ডারে ট্যাপ করে যাতে প্রিন্সেস কোনো কিছু রিয়্যাক্ট করে। বাট প্রিন্সেস কোনো রিয়্যাক্ট করে না। দেন লোম প্রিন্সেসের ফেস থেকে যখনই মাস্কটা সরিয়ে দেয়, ও নোটিস করে এটা আর অন্য কেউ না, এটা তো ম্যাডলিনের প্রিন্সেস ব্লু। ওয়েল, প্রিন্সেস ব্লু বায়োর হ্যান্ড হোল্ড করে আর বলে, খুন ফায়ো, প্লিজ হেল্প মি। লোম প্রিন্সেসকে দেখে ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ ও একটু আগেই তো প্রিন্সেসকে দেখে এসেছে। বাট রাইট নাও ওর সাথে এটা কে, ও কিছুই বুঝতে পারে না। ওয়েল, দেন ও প্রিন্সেসকে নিয়ে চেক আপ করানোর জন্য হসপিটালে চলে আসে। প্রিন্সেসের যখন চেক আপ চলছিল, লোম ওর ফ্রেন্ডকে কল করে আর বলে, তুমি একবার চেক করো তো প্রিন্সেস এখন কি করছে। সো ওর ফ্রেন্ডস ওকে জানায় প্রিন্সেস তো নিজের রুমে আছে। লোম ভীষণ কনফিউজড হয়ে যায়। ও একবার প্রিন্সেসের দিকে দেখে আর কিছুই বলে না। দেন ও কল কাট করে দেয়। দেন সিন কাট হয় আর লোমকে দেখায়। লোম আবার নিজের ডিউটিতে জয়েন করে। প্রিন্সেস লোমকে বলে, তুমি এখন কোথায় ছিলে? লোম বলে, আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ক ছিল, তাই আমায় সেখানে যেতে হয়েছে। এটা শুনে প্রিন্সেস বলে, আমার সেফটির থেকেও ইম্পর্টেন্ট? তো লোম বলে, অফকোর্স ওটা আমার কাছে অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক। ওয়েল, আর যদি আমার চলে যাওয়ার জন্য কোনো প্রবলেম হয়ে থাকে, সো তার জন্য আমি সব রেসপন্সিবিলিটি নিতে চাই, কজ আমি ওদের টিম লিডার আর এতে ওদের কোনো দোষ নেই। প্রিন্সেস লোমকে বলে, ওয়েল, আমি কাউকে কোনো পানিশমেন্ট দেব না, বাট আমি ক্লিয়ার করে দিচ্ছি এরকম ভুল যেন কখনো না হয়। দেন লোম নিজের হেড একটু ডাউন করে আর প্রিন্সেসকে রেসপেক্ট করে আর ওখান থেকে চলে যাচ্ছিল। অ্যাকচুয়ালি লোম ছাড়া কেউ কিছুই জানে না, ইভেন লোমের যে ফ্রেন্ড বিম ওখানে সেই দিন ডিউটিতে ছিল সেও জানে না। তবে সে এইটুকানি জানে যে হোটেলের ব্যাক সাইডে কিছু তো একটা হয়েছে।
বাট লোম এখানে ছিল না। এই ব্যাপারটা একজন ফরেনার প্রিন্সেস ঠিক কিভাবে জানতে পারে? লোম এই ব্যাপারটা নিয়ে ভীষণ কিউরিয়াস ছিল। লোম দুজন প্রিন্সেসকে খুব ভালো করে দেখেছে। ওদের দুজনের মধ্যে কোনো ডিফারেন্ট নেই। ইভেন ওদের হাইটও সেম, এমনকি ওদের বিহেভিয়ার, ওদের অ্যাটিটিউড, ওদের কথা বলার স্টাইল সব কিছুই একদম একই। বাট একটু ছোট্ট একটা ডিফারেন্ট আছে, সেটা হলো প্রিন্সেস ব্লুর আইস। আগের প্রিন্সেস, আই মিন রিয়েল প্রিন্সেসের আইস ভীষণ সুন্দর ছিল, আর অন্যরকম একটা সৌন্দর্য ওনার চোখের মধ্যে দেখা যেত। কিন্তু এই প্রিন্সেসের মধ্যে সেই ঝলমলে ব্যাপারটাই নেই। দ্যাটস ওয়াই লোম একদম কনফার্ম হয়ে যায় এই প্রিন্সেসটা ফেক প্রিন্সেস। দেন সিন কাট হয় আর গ্রেসকে দেখায়। গ্রেস ফেক প্রিন্সেসকে বলে, হেলেনা, লিফটেন্যান্ট ভাও তোমার উপর কি কোনো ডাউট করেছে? এটা শুনে হেলেনা, আই মিন ওই ফেক প্রিন্সেস, গ্রেসকে রিপ্লাই করে, ডোন্ট ওয়ারি গ্রেস, আমি অনেক বছর ধরে প্রিন্সেসকে কপি করার চেষ্টা করেছি, বাট আমার বিহেভিয়ারে কেউ কখনোই বুঝতে পারবে না আমি রিয়েল না ফেক প্রিন্সেস। হেলেনা এটাও বলে, একজন পুলিশের জন্য আমি আমার এত বছরের প্ল্যান কখনো ওয়েস্ট হতে দেব না। বাট গ্রেস হেলেনাকে একবার দেখে আর বলে, বাট হেলেনা, আমার ভীষণ ওয়ারিড ফিল হচ্ছে লিফটেন্যান্ট ভাওকে নিয়ে, কজ উনি হয়তো আমাদের উপর ডাউট করতে পারে। বাট হেলেনা ভীষণ কনফিডেন্টের সাথে রিপ্লাই করে, ইউ ডোন্ট ওয়ারি গ্রেস। অ্যাকচুয়ালি হেলেনা রিয়েল প্রিন্সেসের মতো হওয়ার জন্য অনেকগুলো প্লাস্টিক সার্জারি করেছে, আর এই সব কিছু ও গ্রেসের হেল্প নিয়েই করেছে। ওয়েল, গ্রেসের উপর সবাই ভীষণ ট্রাস্ট করে, ওরা কখনোই ভাবতেই পারে না গ্রেস এমন কোনো প্ল্যান করতে পারে। আর ঠিক এই ট্রাস্টের সুযোগ গ্রেস নিয়েছে। গ্রেস হেলেনাকে বলে, বাট আমার কেমন ডেঞ্জার ফিল হচ্ছে। এটা শুনে হেলেনা গ্রেসকে বলে, হোয়াট ডু ইউ মিন? সো গ্রেস হেলেনাকে বলে, অ্যাকচুয়ালি কাল লিফটেন্যান্ট ভাও মিসিং ছিল, যে টাইমে আমরা রিয়েল প্রিন্সেসকে এখান থেকে সরিয়ে দিয়েছিলাম। বাট কেউ জানে না অ্যাকচুয়ালি লোম কোথায় ছিল। ওয়েল, বাট লোমকে তো প্রিন্সেসের সেফটির জন্য হায়ার করা হয়েছিল, তবুও নিজের ডিউটি থেকে ও কোথায় গিয়েছিল? আদার সাইড গ্রেসের লোকজন ওকে ইনফর্ম করেছিল সব কিছু প্ল্যান ওয়াইজ হচ্ছে, বাট তবুও গ্রেসের মধ্যে কিছু কিছু ব্যাপার নিয়ে ভীষণ ডেঞ্জার ফিল হচ্ছিল, ও অনেকটা নার্ভাস ফিল করছিল। সো গ্রেস হেলেনাকে বলে, আমার কিন্তু মনে হয় না আমাদের প্ল্যান অনুযায়ী সব কিছু অতটাও পারফেক্ট হবে। আমি জানি কোনো না কোনো প্রবলেম ঠিক দেখা দেবে। ওয়েল, গ্রেস হেলেনাকে বলে, যতদিন না আমরা থাইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি ততদিন আমি লিফটেন্যান্ট ভাওয়ের উপর নজর রাখার জন্য লোক রাখবো। এটা শুনে হেলেনা বলে, গ্রেস, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করতে পারো, আর আমি আমি ম্যাডলিনের প্রিন্সেস, সো আমি এই সব ব্যাপারটা হ্যান্ডেল করে নেব। আদার সাইড লোমকে দেখায়। লোম যখন নিজের ডিউটি কমপ্লিট করে বেরিয়ে পড়ে, ও কিছুটা দূর যাওয়ার পর ও নোটিস করে একটা কার ওকে ফলো করছে। বাট ও হোটেল থেকে অনেকটা দূরে চলে যায়, তবুও একটা কার তখনও ওকে ফলো করে। লোম ভীষণ টেনশনে পড়ে যায়, আর ও ভীষণ কিউরিয়াসও হয়ে পড়ে। ওয়েল, ওর লেট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ওকে রিয়েল প্রিন্সেসেরও টেক কেয়ার করতে যেতে হবে।
ওয়েল দেন লোম ডিসাইড করে ও নিজের রুট চেঞ্জ করে নেবে। ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 1 পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।